মহাবিশ্বের কিছু চরম রহস্যময় আর বেশ শক্তিশালী সত্তার কথা যদি ভাবি, অনেকেই এদেরকে আড়ালে ডাকে অদৃশ্য দৈত্য বলে। হুম, বেশ ইন্টারেস্টিং নাম। হ্যাঁ, তো আজ আমরা ব্ল্যাক হোল, মহাবিশ্বের অদৃশ্য রহস্য লেখাটার কিছু অংশ নিয়ে একটু গভীরে যাব। ঠিক, ব্ল্যাক হোল নিয়ে আলোচনা। আমাদের লক্ষ্য হলো বোঝা যে এই ব্ল্যাক হোল জিনিসটা আসলে কি, এটা তৈরি বা হয় কিভাবে, এর আশেপাশে কি ঘটে, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ। শুরুতেই তো মাথায় আসে এমন একটা জিনিস যা আলোকেও শুষে নেয়, ভাবা যায়। ঠিক তাই, বিষয়টা আসলে পুরোটাই মহাকর্ষের খেলা, চরম পর্যায়ের খেলা। মহাকর্ষের। হ্যাঁ, ব্ল্যাক হোল হলো, ধরুন, মহাকাশের এমন একটা এলাকা যেখানে মহাকর্ষীয় টানটা এতটাই বেশি, এতটাই অপ্রতিরোধ্য যে কিচ্ছু পালাতে পারে না। কিচ্ছু না। না, কিচ্ছু না, এমনকি আলো আটকা পড়ে যায়। এই কারণেই তো এদের কোনো রং নেই, এরা একদম কালো, আক্ষরিক অর্থে অদৃশ্য, আলো পর্যন্ত বেরোতেই পারে না। আচ্ছা, এত তীব্র মহাকর্ষ, এই চরম অবস্থাটা তৈরি হয় কিভাবে? এটা নিশ্চয়ই কোনো সাধারণ ঘটনা নয়। না না, একেবারেই সাধারণ নয়। সাধারণত খুব বড় নক্ষত্র, বিশাল ভরের নক্ষত্র, যখন তার ভেতরের জ্বালানি পুড়িয়ে একদম শেষ পর্যায়ে চলে আসে, হ্যাঁ। তখন তার মৃত্যু হয় একটা প্রচণ্ড বিস্ফোরণের মধ্যে দিয়ে। আচ্ছা। আমরা ওটাকে বলি সুপারনোভা। সুপারনোভা শুনেছি। তো এই বিস্ফোরণের পর নক্ষত্রটার যে ভেতরের অংশ কোর, ওটা নিজের অসীম টানেই চুপসে যেতে থাকে। সংকুচিত হতে থাকে। নিজের টানে। হ্যাঁ। হ্যাঁ, নিজের মহাকর্ষের টানে সংকুচিত হতে হতে এর ঘনত্ব বাড়তে বাড়তে প্রায় অসীম পর্যায়ে চলে যায়। আর তখনই জন্ম নেয় একটা নাক্ষত্রিক ব্ল্যাক হোল। তার একটা বিশাল নক্ষত্রের মৃত্যু, সেটাই জন্ম দিচ্ছে এই আরও বড় এক রহস্যের। আচ্ছা, কিন্তু সব ব্ল্যাক হোল কি একই রকম, নাকি বিভিন্ন ধরনেরও আছে? লেখাটাতে হয়তো বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। আকারের ওপর ভিত্তি করে এদের ভাগ করা হয়। এই যে একটু আগে বললাম, ওটা হলো নাক্ষত্রিক বা স্টেলার ব্ল্যাক হোল। আচ্ছা। কিন্তু আরও আছে, যেমন ধরুন অতি বিশাল ব্ল্যাক হোল, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এদের ভর আমাদের সূর্যের চেয়ে লক্ষ লক্ষ, এমনকি কোটি কোটি গুণ বেশি হতে পারে। বলেন কি? লক্ষ কোটি গুণ? হ্যাঁ, আর এরা সাধারণত থাকে গ্যালাক্সির একেবারে কেন্দ্রে। আমাদের ছায়াপথের কেন্দ্রেও কিন্তু একটা আছে। ও আচ্ছা, তার শুধু আকারে বড় নয়, এদের প্রভাবও কি বেশি? অবশ্যই, গ্যালাক্সির কেন্দ্রে থাকা এই অতি বিশাল ব্ল্যাক হোলগুলো, এরা কিন্তু পুরো গ্যালাক্সির গঠন, তার বিবর্তন, সব কিছুকেই প্রভাবিত করে, যা ছোট নাক্ষত্রিক ব্ল্যাক হোলগুলো সেভাবে পারে না। গ্যালাক্সির বিবর্তন পর্যন্ত? ইন্টারেস্টিং। এছাড়াও মাঝারি বা ধরুন আদিম ব্ল্যাক হোলের ধারণাও আছে, তবে সেগুলোর অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন। বুঝলাম। আচ্ছা, এই যে ব্ল্যাক হোল, এর কাছাকাছি গেলে ঠিক কি হতে পারে? কিছু অদ্ভুত ঘটনার কথা তো শোনা যায়, যেমন? অদ্ভুত তো বটেই, আর চরমও। প্রথমেই আসে ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্তের ধারণাটা। ইভেন্ট হরাইজন? হ্যাঁ, এটা হলো ব্ল্যাক হোলের চারপাশে একটা অদৃশ্য সীমানা, একটা বাউন্ডারি। এই বাউন্ডারিটা যদি কেউ পার করে ফেলে, তাহলে? তাহলে ফেরার আর কোনো রাস্তা নেই, আক্ষরিক অর্থেই, যাকে বলে পয়েন্ট অফ নো রিটার্ন। এমনকি আলোর জন্য একই নিয়ম। আলোর জন্য? হ্যাঁ, এইখানেই এসে আমাদের জানা যে ফিজিক্সের নিয়মকানুন, সেগুলো সব কেমন যেন গোলমেলে হয়ে যায়। তার এটা শুধু একটা কাল্পনিক লাইন নয়, বরং ফিজিক্সের জানা নিয়মের শেষ। আচ্ছা, আর সময়ের ব্যাপারটা? শুনেছি সময়ও নাকি ওখানে অন্যরকম হয়ে যায়। ঠিক বলেছেন, এটাকে বলে টাইম ডাইলেশন বা সময় প্রসারণ। সময় প্রসারণ? হ্যাঁ, ব্ল্যাক হোলের ওই যে অংশ মহাকর্ষ, ওটা আসলে শুধু বস্তুকে টানে না, ওটা স্থানকাল বা স্পেস টাইমকেও বাঁকিয়ে দেয়। স্থানকালকে বাঁকিয়ে দেয়? একদম। ফলে ব্ল্যাক হোলের কাছাকাছি অঞ্চলে সময়টা অনেক ধীরে চলে, বাইরের কারোর তুলনায়। যদি দূর থেকে কেউ দেখে, মনে হবে ব্ল্যাক হোলের কাছে থাকা কোনো কিছুর সময় যেন প্রায় থেমেই গেছে। এটা কি সত্যি সত্যি ধীরে চলে, নাকি দূর থেকে আমাদের দেখতে ওরকম লাগে? না না, এটা দেখার ভুল নয়। এটা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বই বলছে, শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্র আসলেই সময়কে ধীর করে দেয়। এটা বাস্তব। আশ্চর্য। আর আছে আরও একটা অদ্ভুত এবং বেশ ভয়ঙ্কর প্রক্রিয়া, স্প্যাগেটিফিকেশন।
স্প্যাগেটিফিকেশন নামটা শুনেই কেমন যেন লাগছে। এটা আবার কি? হ্যাঁ, ধরুন কোন একটা বস্তু মানে যাই হোক ব্ল্যাক হোলের খুব কাছে চলে এলো। হুম। তখন ব্ল্যাক হোলের যে টান সেটা বস্তুর কাছের দিকের অংশে একটু বেশি হবে আর দূরের দিকের অংশে একটু কম হবে, তাই না? হ্যাঁ, তা তো হবেই। এই টানের যে বিশাল পার্থক্য মানে টাইডাল ফোর্স, সেটার কারণে বস্তুটি লম্বালম্বিভাবে অমসং রকম খেঁচায় যাবে আর চওড়ায় একদম চেপে যাবে। মানে? মানে অনেকটা নুডলস বা স্প্যাগেটির মতো লম্বাটে হয়ে ছিঁড়ে যাবে। এই জন্যই এমন নাম। ভয়ঙ্কর। কিন্তু একটা প্রশ্ন, যদি এরা অদৃশ্যই হয়, মানে দেখা যায় না, আর কাছে গেলেই এই স্প্যাগেটিফিকেশন বা অন্য বিপদ, তাহলে বিজ্ঞানীরা এদের অস্তিত্ব সম্পর্কে জানলেন কি করে? নিশ্চিত হলেন কিভাবে? খুব ভালো প্রশ্ন। দেখুন, যেহেতু ব্ল্যাক হোল নিজে কোনো আলো ছাড়ে না, তাই সরাসরি ওকে দেখা তো যায় না। ঠিক? কিন্তু এর প্রভাবটা দেখা যায়। বিজ্ঞানীরা এর আশেপাশে থাকা নক্ষত্র বা গ্যাসের মেঘ সেগুলোর আচরণ লক্ষ্য করেন। কি রকম আচরণ? ধরুন, দেখা গেল কোন একটা তারা অস্বাভাবিক দ্রুত গতিতে ঘুরছে, কিন্তু কাকে কেন্দ্র করে ঘুরছে সেটা দেখা যাচ্ছে না। একটা অদৃশ্য বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। আচ্ছা। অথবা ধরুন, বিশাল গ্যাসের স্রোত তীব্র গতিতে কোন একটা অন্ধকার অঞ্চলের দিকে যেন শুষে নেওয়া হচ্ছে, আর সেখান থেকে এক্স-রে বেরোচ্ছে। তখন বোঝা যায় ওখানে সম্ভবত একটা ব্ল্যাক হোল আছে। পরোক্ষ প্রমাণ আর কি। হ্যাঁ, পরোক্ষ প্রমাণ। তবে সবচেয়ে বড় যে প্রমাণটা এসেছে সেটা 2019 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ বা ইএইচটি নেটওয়ার্ক। হ্যাঁ, ছবিটার কথা শুনেছি। ঠিক, ওই টেলিস্কোপ নেটওয়ার্ক প্রথমবারের মতো একটা অতি বিশাল ব্ল্যাক হোলের ঘটনা, দিগন্তের বাইরের অংশের একটা ছবি তুলতে পেরেছে। ওটাই প্রথম সরাসরি ভিজুয়াল এভিডেন্স। তার মানে পরোক্ষ পর্যবেক্ষণ আর এই যুগান্তকারী ছবি, এই দুটো মিলেই এদের অস্তিত্ব এখন প্রায় নিশ্চিত। একদম। তাহলে সারসংক্ষেপে যদি বলি, ব্ল্যাক হোল হল মহাকর্ষের এক চরমতম রূপ, নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে জন্মায় আর স্থানকালের বুননকেই এরা বাঁকিয়ে দেয়। একেবারে ঠিক। এই যে আপাতদৃষ্টিতে মনে হয় এরা শুধু ধ্বংসাত্মক, কিন্তু আসলে মহাবিশ্বের যে মৌলিক নিয়ন কানুন, স্থানকালের গঠন, এগুলো বোঝার জন্য ব্ল্যাক হোল কিন্তু অত্যন্ত জরুরি। এরা আমাদের পদার্থবিজ্ঞানের জানার সীমানাকে চ্যালেঞ্জ করে, নতুন গবেষণার দিক খুলে দেয়। মানে ব্ল্যাক হোলকে বোঝা মানে আসলে স্থানকাল আর মহাকর্ষকে আরও অনেক গভীর থেকে জানা। সত্যি অসাধারণ। ব্ল্যাক হোল নিয়ে এই যে এত কিছু জানা গেল, এগুলো আমাদের ভাবনার জগৎটাকে কিন্তু অনেকখানি বালিয়ে দেয়। অবশ্যই। কে জানে, এই মহাজাগতিক রহস্যগুলো হয়তো ভবিষ্যতে মহাবিশ্বকে জানার কোনো একদম নতুন পথ খুলে দেবে, বা হয়তো কোনোদিন মহাকাশ ভ্রমণের ধারণাকেই আমূল বদলে দেবে। সময় বলবে। উত্তরটা হয়তো ভবিষ্যতের গর্ভেই লুকানো আছে। দেখা যাক।